এক মাদ্রাসার ছাত্র প্রতি রাতে একই জিনের স্বপ্ন দেখত, কিন্তু এক রাতে সেই জিন স্বপ্নে এসে এমন একটি সত্য প্রকাশ করল যা জানার পর পুরো মাদ্রাসাই আতঙ্কে কেঁপে উঠেছিল। পাহাড়, নদী আর ঘন সবুজ গাছপালায় ঘেরা একটি নিরিবিলি গ্রাম ছিল। গ্রামের নাম ছিল নূরপুর। গ্রামটি খুব বড় ছিল না, কিন্তু আশেপাশের ১০-১৫টি গ্রামের মধ্যে এই গ্রামের একটি বিশেষ পরিচিতি ছিল। এখানে ছিল একটি পুরনো কওমি মাদ্রাসা, যার নাম ছিল দারুল উলুম নুরিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি গ্রামের একেবারে শেষ প্রান্তে অবস্থিত ছিল। মাদ্রাসার পেছনেই শুরু হয়েছিল বিশাল এক জঙ্গল। দিনের বেলায় সেই জঙ্গল দেখতে সাধারণই মনে হতো, কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর গ্রামের মানুষ ওই দিকে যাওয়া তো দূরের কথা, মাদ্রাসার ছাত্ররাও জানালার কাছে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকাত না। কারণ জঙ্গলের গভীরে এমন একটি জায়গা ছিল যেটার কথা গ্রামের মানুষ খুব কমই বলতো। সেখানে ছিল একটি পুরনো মসজিদ। মসজিদটি কখন নির্মাণ করা হয়েছিল তা কেউ জানত না। বহু বছর ধরে সেটি পরিত্যক্ত অবস্থায় ছিল। মসজিদের দেয়ালে শ্যাওলা জমে গিয়েছিল, ছাদের কিছু অংশ ভেঙে পড়েছিল এবং চারপাশে বড় বড় গাছ জন্মেছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল মসজিদটির কোনো দরজা ছিল না। তবুও গ্রামের বৃদ্ধরা বলতো, গভীর রাতে ওই মসজিদের ভেতর থেকে কখনো কখনো কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যায়। কেউ বিশ্বাস করত, কেউ করত না, কিন্তু যারা একবার সেই শব্দ শুনেছিল তারা আর কখনো রাতের বেলা জঙ্গলের দিকে যেতে চাইত না। দারুল উলুম নুরিয়া মাদ্রাসায় প্রায় ১০০র মতো ছাত্র পড়াশোনা করত। তাদের মধ্যে একজন ছিল ১৭ বছরের ছেলে, নাম সালমান। সালমান খুব শান্ত স্বভাবের ছেলে ছিল, পড়াশোনায় ভালো, নামাজের ব্যাপারে নিয়মিত এবং মাদ্রাসার শিক্ষকদের খুব সম্মান করত। তার বাবা মা গ্রামের মানুষ হলেও সালমান ছোটবেলা থেকেই মাদ্রাসায় থেকে পড়াশোনা করছিল। সালমানের সবচেয়ে কাছের বন্ধু ছিল রাশেদ। দুজন একই হুজরাতে থাকত, রাতে পাশাপাশি বিছানায় ঘুমাত, একসঙ্গে পড়াশোনা করত এবং ফজরের আগে একে অপরকে ঘুম থেকে উঠিয়ে দিত। সালমানের জীবনে কোনো অস্বাভাবিক ঘটনা কখনো ঘটেনি, যতদিন না সেই স্বপ্নটি শুরু হয়েছিল। সেদিন ছিল বৃহস্পতিবার রাত। এশার নামাজের পর মাদ্রাসার ছাত্ররা যার যার হুজরায় চলে গিয়েছিল। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছিল। টিনের ছাদে বৃষ্টির শব্দে পুরো মাদ্রাসা যেন ঘুমিয়ে পড়েছিল। সালমান সেদিন অনেকক্ষণ কোরআন পড়েছিল, তারপর নিজের বিছানায় শুয়ে কিছুক্ষণ বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানত না। ঘুমের মধ্যে সে নিজেকে একটি অচেনা জায়গায় দেখতে পেল। চারদিকে অন্ধকার, এত অন্ধকার যে নিজের হাতটাও দেখা যাচ্ছিল না। সালমান বুঝতে পারছিল না সে কোথায় আছে। সে সামনে হাঁটতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর তার পায়ের নিচে শুকনো পাতার শব্দ হতে লাগল। খস খস খস। সে বুঝতে পারল সে কোনো জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছে। হঠাৎ দূরে একটি ক্ষীণ আলো দেখতে পেল। সালমান আলোর দিকে এগিয়ে গেল। যত কাছে যাচ্ছিল ততই আলোটা পরিষ্কার হচ্ছিল। তারপর সে দেখতে পেল একটি পুরনো মসজিদ। মসজিদটির দেয়াল ভাঙা, চারপাশে গাছপালা। মসজিদের সামনে একটি শুকনো কুয়া, আর কুয়ার পাশে দাঁড়িয়ে আছে একজন মানুষ। লোকটির পরনে ছিল লম্বা সাদা কাপড়। তার মুখ দেখা যাচ্ছিল না, কারণ সে পেছন ফিরে দাঁড়িয়েছিল। সালমান ভয়ে থেমে গেল। লোকটি নড়ল না। সালমান কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সাহস করে বলল, আপনি কে? লোকটি কোনো উত্তর দিল না। সালমান আবার বলল, আমি কোথায়? এইবার লোকটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সালমানের দিকে তাকালো। তার মুখ দেখে সালমানের বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেল। লোকটির চোখ দুটি অস্বাভাবিক কালো, চোখের মনি নেই, শুধু গভীর কালো অন্ধকার। লোকটি সালমানের দিকে তাকিয়ে খুব ধীরে বলল, তুমি আমাকে ভুলে গেছ। সালমান কাঁপতে কাঁপতে বলল, আমি আপনাকে চিনি না। লোকটি এবার এক পা এগিয়ে এলো। তুমি আমাকে চিনবে। সালমান পিছিয়ে যেতে লাগল। লোকটি বলল, যেদিন দরজা খুলবে সেদিন সব মনে পড়বে। সালমান ভয়ে বলল, কোন দরজা? লোকটি মসজিদের দিকে আঙুল তুলে দেখালো। মসজিদের ভেতরে তখন হঠাৎ একটি আলো জ্বলে উঠল। আলোটি এত উজ্জ্বল ছিল যে সালমান চোখ বন্ধ করে ফেলল। আর ঠিক সেই মুহূর্তে লোকটির কণ্ঠস্বর তার কানে ভেসে এলো, ফজরের আগে আমাকে খুঁজে নিও। সালমান চিৎকার করে উঠল। তারপরই তার ঘুম ভেঙে গেল। সে বিছানায় উঠে বসে হাঁপাতে লাগল। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। হুজরায় তখনও অন্ধকার, পাশে রাশেদ গভীর ঘুমে। সালমান কিছুক্ষণ বুঝতেই পারল না সে কোথায় আছে।
তারপর ধীরে ধীরে মনে পড়ল সে মাদ্রাসায়। সে চারদিকে তাকালো। সব কিছু স্বাভাবিক। বাইরে বৃষ্টির শব্দ নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত প্রায় 3:30। ফজরের আজানের এখনও কিছু সময় বাকি। সালমান বিছানা থেকে নামল। তার হাত পা তখনও কাঁপছিল। সে অজু করার জন্য উঠতে গিয়ে হঠাৎ থেমে গেল। তার কানে খুব ক্ষীণ একটি শব্দ ভেসে এলো। কেউ যেন দূরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে। সালমান দরজার দিকে তাকালো। রাশেদকে ডাকবে কিনা ভাবল, কিন্তু পরক্ষণেই নিজেকে বোঝালো হয়তো অন্য কোনো ছাত্র তাহাজ্জুদ পড়ছে। সে অজু করতে চলে গেল। ফজরের আজান হল। সালমান নামাজ পড়ল। নামাজের পরও তার মাথা থেকে স্বপ্নটা যাচ্ছিল না, বিশেষ করে লোকটির শেষ কথা, ফজরের আগে আমাকে খুঁজে নিও। সকাল হলে রাশেদ সালমানকে জিজ্ঞেস করল, তুই রাতে এত ঘামছিলি কেন? সালমান প্রথমে কিছু বলতে চাইল না, কিন্তু শেষ পর্যন্ত পুরো স্বপ্নের কথা বলল। রাশেদ মন দিয়ে শুনে হেসে ফেলল। আরে ভাই, এত ভয় পাওয়ার কি আছে? কাল রাতে বেশি পড়াশোনা করেছিস, তাই অদ্ভুত স্বপ্ন দেখেছিস। সালমান বলল, কিন্তু স্বপ্নটা খুব বাস্তব মনে হচ্ছিল। রাশেদ বলল, সব স্বপ্নই ঘুমের সময় বাস্তব মনে হয়। সালমান আর কিছু বলল না, কিন্তু সেদিন দুপুরে এমন একটি ঘটনা ঘটল যার পর তার নিজের কাছেই মনে হলো ওটা শুধু স্বপ্ন ছিল না। দুপুরের খাবারের পর সালমান মাদ্রাসার লাইব্রেরিতে গিয়েছিল। লাইব্রেরিটি ছিল মাদ্রাসার পুরনো ভবনের একটি ঘরে। সেখানে বহু বছরের পুরনো বই, কোরআনের তাফসির, হাদিসের কিতাব এবং বিভিন্ন ইসলামী ইতিহাসের বই রাখা ছিল। সালমান একটি পুরনো বই খুঁজছিল। হঠাৎ তার চোখ পড়ল জানালার বাইরে। মাদ্রাসার পেছনের জঙ্গল দেখা যাচ্ছিল। সালমান কিছুক্ষণ তাকিয়ে থাকল। তার বুকের ভেতর কেমন যেন একটা অনুভূতি হলো, কারণ জঙ্গলের মধ্যে সে স্বপ্নে দেখা মসজিদের মতো একটি কাঠামো দেখতে পেল। সে চোখ কুঁচকে তাকালো, কিন্তু কিছুই দেখা গেল না, শুধু গাছ। সে নিজেকে বলল, স্বপ্নের প্রভাব। তারপর বইয়ের দিকে মন দিল, কিন্তু ঠিক তখনই লাইব্রেরির তাক থেকে একটি পুরনো বই নিজে থেকেই নিচে পড়ে গেল। ধপ করে শব্দ হলো। সালমান চমকে উঠল। সে বইটা তুলতে নিচু হল। বইটির মলাট ছিল কালচে হয়ে যাওয়া, উপরে আরবি লেখা ছিল। সালমান বইটি হাতে নিয়ে টেবিলের ওপর রাখল। তারপর বইয়ের মাঝখান খুলতেই একটি পুরনো কাগজ মাটিতে পড়ে গেল। কাগজটির ওপর হাতে লেখা কিছু বাংলা শব্দ ছিল। সালমান কাগজটা তুলে পড়তে শুরু করল। লেখা ছিল, যে ছাত্র একই স্বপ্ন বারবার দেখবে তাকে জঙ্গলের মসজিদে যেতে দিও না। সালমানের হাত কেঁপে উঠল। সে আবার পড়ল, যে ছাত্র একই স্বপ্ন বারবার দেখবে। তারপর নিচে আরেকটি লাইন ছিল, কারণ স্বপ্নের দরজা একবার খুলে গেলে ফিরে আসার পথ থাকে না। সালমান কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। তারপর সে দ্রুত কাগজটা ভাঁজ করে নিজের পকেটে রেখে দিল। সে কাউকে কিচ্ছু বলল না। সেদিন রাতে ঘুমানোর আগে সে অনেকক্ষণ দোয়া পড়ল। নিজেকে বোঝালো আগের রাতের ঘটনা কেবল একটি দুঃস্বপ্ন, কিন্তু তার ভেতরের একটা অংশ যেন জানত আজ রাতে আবার সেই স্বপ্ন আসবে। রাত বাড়ল। মাদ্রাসার সব ছাত্র ঘুমিয়ে পড়ল। সালমানও অনেকক্ষণ জেগে থাকার পর অবশেষে ঘুমিয়ে গেল। আর ঠিক তখনই আবার সে নিজেকে সেই জঙ্গলের মধ্যে দেখতে পেল। একই অন্ধকার, একই পথ, একই পুরনো মসজিদ, কিন্তু এবার মসজিদের সামনে আগের রাতের সেই লোকটি দাঁড়িয়ে ছিল না। সালমান চারদিকে তাকালো, কেউ নেই। সে ধীরে ধীরে মসজিদের দিকে এগিয়ে গেল। মসজিদের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই ভেতর থেকে কণ্ঠস্বর এলো, তুমি এসেছ। সালমান পিছিয়ে গেল। কে? ভেতর থেকে উত্তর এলো, যাকে তুমি গত রাতে দেখেছিলে। সালমান বলল, তুমি কে? কিছুক্ষণ নীরবতা। তারপর কণ্ঠস্বর বলল, আমাকে দেখতে হলে তোমাকে ভেতরে আসতে হবে। সালমান বলল, আমি ভেতরে যাব না। হঠাৎ মসজিদের দরজা ধীরে ধীরে খুলে গেল। কররর। ভেতরে সম্পূর্ণ অন্ধকার। সালমান পিছিয়ে যেতে লাগল। ঠিক তখনই তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে বলে মনে হলো। সে ধীরে ধীরে পেছনে তাকালো। সেই লোকটি তার ঠিক পেছনে দাঁড়িয়ে, কিন্তু এবার তার মুখ আগের চেয়ে পরিষ্কার দেখা যাচ্ছিল। কালো চোখ, ফ্যাকাশে মুখ, আর ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি। লোকটি সালমানের দিকে তাকিয়ে বলল, তুমি দেরি করে ফেলেছ। সালমান কাঁপতে কাঁপতে বলল, কিসের জন্য? লোকটি মসজিদের ভেতরের অন্ধকারের দিকে তাকিয়ে বলল, ওরা জেগে উঠেছে। সালমান বলল, কারা? লোকটি এবার তার দিকে তাকালো, যাদের জন্য তোমার বাবা তোমাকে এই মাদ্রাসায় পাঠিয়েছিল। সালমান থমকে গেল। আমার বাবা? লোকটি বলল,
তোমার বাবা তোমাকে সত্য বলেনি। সালমানের বুক ধড়ফড় করতে লাগল। আমার বাবা কি লুকিয়েছে? লোকটি আর কোনো উত্তর দিল না, শুধু হাত তুলে মসজিদের ভেতরের দিকে দেখালো। সেখানে হঠাৎ একটি পুরনো কাঠের দরজা দেখা গেল। দরজার ওপর লেখা ছিল একটি তারিখ। সালমান তারিখটা পড়ে স্তব্ধ হয়ে গেল, কারণ সেই তারিখ ছিল তার জন্মের ঠিক আগের দিন। সে কিচ্ছু বলার আগেই লোকটি ফিসফিস করে বলল, এই দরজার ওপাশেই তোমার গল্পের শুরু। সালমান দরজার দিকে এগিয়ে গেল। তার হাত দরজার হাতলের কাছে পৌঁছতেই চারপাশের অন্ধকার থেকে একসঙ্গে অনেকগুলো কণ্ঠস্বর ভেসে এলো। খুলবে না, খুলবে না, খুলবে না। সালমান ভয়ে হাত সরিয়ে নিল। তারপর সেই জিন তার দিকে তাকিয়ে বলল, আজ তুমি দরজা খুলবে না। সালমান অবাক হয়ে বলল, তাহলে আমাকে এখানে কেন এনেছ? জিনটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কারণ আগামীকাল রাতে তারা তোমার মাদ্রাসায় আসবে। সালমানের চোখ বড় হয়ে গেল। কারা আসবে? জিনটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। যাদের কাছ থেকে তোমাকে এত বছর লুকিয়ে রাখা হয়েছে। তারপর হঠাৎ চারপাশের সব আলো নিভে গেল। সালমান চিৎকার করে উঠল, আর সেই চিৎকারের সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল। সে বিছানায় উঠে বসে দেখল রাশেদ তার সামনে দাঁড়িয়ে আছে। রাশেদের মুখে আতঙ্ক। সে কাঁপা গলায় বলল, সালমান, তুই এখনই আমার সঙ্গে চল। সালমান হাঁপিয়ে হাঁপিয়ে বলল, কোথায়? রাশেদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মাদ্রাসার পেছনের দরজাটা কেউ বাইরে থেকে খুলে রেখেছে। সালমানের বুকের ভেতরটা ধক করে উঠল। সে বিছানা থেকে নেমে দাঁড়াল। রাশেদ বলল, আর দরজার সামনে? সে বাকিটা বলতে পারল না। সালমান জিজ্ঞেস করল, কি আছে? রাশেদ ধীরে ধীরে বলল, এক জোড়া পায়ের ছাপ। মানুষের? রাশেদ মাথা নাড়ল, না। সালমানের গলা শুকিয়ে গেল। রাশেদ ফিসফিস করে বলল, পায়ের ছাপগুলো মাদ্রাসার বাইরে থেকে এসেছে, কিন্তু ফিরে যাওয়ার কোনো চিহ্ন নেই। সালমান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর তার পকেটে রাখা সেই পুরনো কাগজটার কথা মনে পড়ল। সে কাগজটা বের করে আবার পড়ল। যে ছাত্র একই স্বপ্ন বারবার দেখবে তাকে জঙ্গলের মসজিদে যেতে দিও না। কিন্তু কাগজটির নিচে তখন এমন একটি লাইন ছিল যেটা সালমান আগের দিন খেয়াল করেনি। লেখাটা ছিল খুব ছোট। সে কাছে নিয়ে পড়ল, কারণ সেই স্বপ্ন দেখা শুরু হওয়ার অর্থ হল জিনটি তাকে খুঁজে পেয়েছে। সালমানের হাত থেকে কাগজটা মাটিতে পড়ে গেল। আর ঠিক তখনই মাদ্রাসার দূর প্রান্ত থেকে একটি দীর্ঘ ভয়ঙ্কর শব্দ ভেসে এলো। মনে হলো কেউ খুব ধীরে ধীরে হাসছে। তারপর সেই হাসির সঙ্গে মিশে গেল একটি ফিসফিস শব্দ, সালমান। সে জমে গেল, কারণ সেই কণ্ঠস্বরটি ঠিক সেই জিনের কণ্ঠস্বর ছিল না। এটি ছিল অন্য কারো কণ্ঠস্বর। আর সেই কণ্ঠস্বর আবার বলল, এবার তোমার পালা। সালমান জানত না সেই রাতের পর তার জীবন আর কখনো আগের মতো থাকবে না, কারণ সে তখনও জানত না তার জন্মের আগেই তার জন্য একটি গল্প লেখা হয়ে গিয়েছিল। আর সেই গল্পের প্রথম পাতা খুলে গেছে বহু বছর আগে সেই পরিত্যক্ত মসজিদের অন্ধকার দরজার ওপাশে। সালমান মাদ্রাসার পেছনের দরজার সামনে দাঁড়িয়েছিল। তার চোখ তখনও সেই অদ্ভুত পায়ের ছাপের দিকে স্থির। মাটির উপর স্পষ্ট দাগ, একজোড়া পায়ের ছাপ মাদ্রাসার বাইরের জঙ্গল থেকে এসে দরজার সামনে থেমে গেছে, কিন্তু ফিরে যাওয়ার কোনো চিহ্ন নেই। রাশেদ ভয়ে সালমানের হাত ধরে বলল, চল, এখান থেকে চলে যাই। সালমান কিছু বলল না। তার চোখ আটকে ছিল দরজার নিচের দিকে। সেখানে মাটির ওপর একটা কালো দাগ দেখা যাচ্ছিল। সে নিচু হয়ে দাগটা ভালো করে দেখল। দাগটা যেন কালি দিয়ে আঁকা নয়, বরং মাটি পুড়ে কালো হয়ে গেছে। সালমান হাত বাড়িয়ে দাগটা ছুঁতে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে কঠিন গলায় কেউ বলল, ওটা ছুঁবে না। দুজনেই চমকে পিছনে তাকালো। মাদ্রাসার শিক্ষক মাওলানা হামিদ দাঁড়িয়ে আছেন। তিনি সাধারণত রাতের বেলা ছাত্রদের হুজরার বাইরে দেখতে পছন্দ করতেন না, কিন্তু আজ তার মুখে রাগ ছিল না, ছিল গভীর আতঙ্ক। তিনি দ্রুত দরজার কাছে এসে মাটির দিকে তাকালেন। কয়েক সেকেন্ড পর তার মুখের রং বদলে গেল। সালমান জিজ্ঞেস করল, হুজুর, আপনি এটা চিনতে পেরেছেন? মাওলানা হামিদ কোনো উত্তর দিলেন না। তিনি শুধু বললেন,
তোমরা দুজন এখনই হুজরায় ফিরে যাও। রাশেদ বলল, কিন্তু হুজুর এখানে তো। আমি যা বলেছি তাই করো। তার কণ্ঠ এত কঠিন ছিল যে রাশেদ আর কোনো কথা বলল না। দুজন ফিরে যেতে শুরু করল, কিন্তু সালমান যাবার আগে একবার পেছনে তাকালো। মাওলানা হামিদ তখনও সেই পায়ের ছাপের দিকে তাকিয়েছিলেন। আর ঠিক সেই মুহূর্তে সালমান দেখতে পেল মাদ্রাসার পেছনের জঙ্গলের ভেতর একটি সাদা অবয়ব দাঁড়িয়ে আছে, অন্ধকারের মধ্যে, নড়ছে না। সালমান চোখ মুছে আবার তাকালো। অবয়বটি নেই। সে রাশেদের পেছনে দৌড়ে গেল। হুজরায় ফিরে এসে দুজনেই চুপ করে বসে রইল। রাশেদ ফিসফিস করে বলল, তুইও দেখেছিলি? সালমান তাকালো। কি? জঙ্গলের দিকে? সালমানের বুক ধক করে উঠল। তুই কি দেখেছিস? রাশেদ বলল, সাদা কাপড় পরা একজন লোক। সালমান আর কিছু বলল না, কারণ সে জানত রাশেদ যা দেখেছে সেও সেটাই দেখেছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল সেই অবয়বটি ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়েছিল যেখানে তার স্বপ্নের জিনটি দাঁড়াত। সেদিন রাতের বাকি সময় সালমানের আর ঘুম হল না। ফজরের আজান পর্যন্ত সে বিছানায় বসে রইল। তার মাথায় শুধু একটি প্রশ্ন ঘুরছিল, কে তাকে স্বপ্ন দেখাচ্ছে আর কেন? ফজরের নামাজের পর সালমান মাওলানা হামিদকে খুঁজতে গেল, কিন্তু তাকে মাদ্রাসার কোথাও পাওয়া গেল না। একজন ছাত্র জানালো, হুজুর পুরনো অফিস ঘরে গেছেন। সালমান সেখানে গেল। দরজার কাছে পৌঁছতেই ভেতর থেকে কথাবার্তার শব্দ শুনতে পেল। সে থেমে গেল। মাওলানা হামিদ কারো সঙ্গে কথা বলছেন, কিন্তু ঘরে আর কেউ থাকার কথা নয়। সালমান দরজার ফাঁক দিয়ে তাকালো। মাওলানা হামিদ একা বসেছিলেন। তার সামনে একটি পুরনো কাঠের বাক্স। তিনি বাক্সের ভেতর থেকে কিছু একটা বের করছিলেন। হঠাৎ তিনি বললেন, আমি জানতাম একদিন এটা আবার ঘটবে। সালমান দরজায় দাঁড়িয়ে থাকতেই মাওলানা হামিদ মাথা তুলে তাকালেন। তাদের চোখাচোখি হল। সালমান ভেতরে ঢুকে বলল, হুজুর, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। মাওলানা হামিদ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তুমি গতরাতে কি দেখেছ? সালমান সবকিছু খুলে বলল, স্বপ্নের জিন, পুরনো মসজিদ, দরজা, তার জন্মের আগের তারিখ আর শেষের কথাগুলো, যাদের কাছ থেকে আমাকে এত বছর লুকিয়ে রাখা হয়েছে। সব শুনে মাওলানা হামিদ চোখ বন্ধ করলেন। তারপর ধীরে বললেন, তোমার বাবা ঠিক কাজটাই করেছিলেন। সালমান অবাক হয়ে গেল। আমার বাবা কি করেছিলেন? মাওলানা হামিদ সরাসরি উত্তর দিলেন না। তিনি কাঠের বাক্সটি খুললেন। বাক্সের ভেতরে ছিল পুরনো কিছু কাগজ, একটি মরচে ধরা চাবি এবং একটি কালো কাপড়ে মোড়ানো ছোট্ট পুটলি। মাওলানা হামিদ চাবিটা হাতে নিয়ে বললেন, এই চাবি তোমার বাবার। সালমানের চোখ বড় হয়ে গেল। আমার বাবার? হ্যাঁ। এটা এখানে কিভাবে এলো? মাওলানা হামিদ বললেন, প্রায় 18 বছর আগে তোমার বাবা নিজে আমাকে দিয়ে গিয়েছিলেন। সালমানের গলা শুকিয়ে গেল। কেন? মাওলানা হামিদ অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, কারণ তখন তুমি মাত্র কয়েক মাসের শিশু। সালমান কিছু বলতে পারল না। মাওলানা হামিদ বললেন, তোমার বাবা আমাকে বলেছিলেন, যদি কোনোদিন তুমি এই মাদ্রাসায় এসে একই স্বপ্ন দেখতে শুরু করো, তাহলে এই বাক্সটা তোমার হাতে দিতে। সালমানের শরীর শিউরে উঠল। আমার বাবা কি জানতেন আমি এমন স্বপ্ন দেখব? হ্যাঁ। কিভাবে? মাওলানা হামিদ তাকিয়ে বললেন, কারণ তুমি প্রথম নও। সালমান ধীরে ধীরে বলল, তাহলে আগে আর কে দেখেছিল? মাওলানা হামিদ উত্তর দিলেন না। তিনি বাক্স থেকে একটি পুরনো ছবি বের করলেন। ছবিটা অনেক পুরনো। ছবিতে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, পেছনে সেই মাদ্রাসা। সালমান ছবিটা হাতে নিয়ে তাকিয়ে রইল। তারপর হঠাৎ তার চোখ আটকে গেল ছবির এক ছেলের মুখে। ছেলেটার বয়স তখন হয়তো 16 বা 17। মুখটা অদ্ভুতভাবে পরিচিত। সালমান বলল, এই ছেলেটাকে? মাওলানা হামিদ বললেন, তার নাম ছিল ইউসুফ। সে কোথায়? মাওলানা হামিদ ধীরে বললেন, সে এখন আর নেই। মারা গেছে? জানি না। তাহলে 30 বছর আগে এক রাতে সে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়ে যায়। সালমান ছবিটা শক্ত করে ধরে বলল, সে কি একই স্বপ্ন দেখত? মাওলানা হামিদ এবার তার দিকে তাকালেন। তার চোখে ভয়ের ছাপ। হ্যাঁ,
সালমানের বুকের ভেতর কেঁপে উঠল। কি স্বপ্ন? মৌলানা হামিদ বললেন, একটি পুরনো মসজিদ। সালমানের হাত ঠান্ডা হয়ে গেল। আর একজন জিন। সালমান কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। মৌলানা হামিদ বললেন, ইউসুফের স্বপ্নের শেষ রাতে সে মাদ্রাসার একজন শিক্ষককে বলেছিল জিন তাকে একটি দরজার কথা বলেছে। সালমান ফিসফিস করে বলল, কোন দরজা? জঙ্গলের পুরনো মসজিদের দরজা। সালমানের শরীর শিউরে উঠল। মৌলানা হামিদ আবার বললেন, পরদিন সকালে ইউসুফ নিখোঁজ হয়ে যায়। তারপর অনেক খোঁজ করা হয়েছিল। জঙ্গলে খোঁজা হয়েছিল, নদীর পাশে খোঁজা হয়েছিল, এমনকি পুরনো মসজিদের কাছেও মানুষ গিয়েছিল। কিছু পাওয়া গিয়েছিল? মৌলানা হামিদ বললেন, শুধু তার টুপিটা। সালমানের গলা শুকিয়ে গেল। আর কিছু? একটা চিঠি। কি লেখা ছিল? মৌলানা হামিদ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, চিঠিতে লেখা ছিল। তিনি বাক্যটি শেষ করার আগেই বাইরে থেকে প্রচণ্ড শব্দ হল, ধাম। দুজনেই চমকে উঠল। মৌলানা হামিদ দ্রুত উঠে দাঁড়ালেন। কে? বাইরে কোনো উত্তর নেই। সালমান দরজার কাছে এগিয়ে গেল। মৌলানা হামিদ তার হাত ধরে থামিয়ে দিলেন। না। সালমান বলল, কেউ বাইরে আছে, আমি জানি। তাহলে দরজা খুলছেন না কেন? মৌলানা হামিদ ফিসফিস করে বললেন, কারণ মানুষ হলে সে দ্বিতীয়বার দরজায় আঘাত করত। ঠিক তখনই ধাম, আবার দরজায় আঘাত হল। মৌলানা হামিদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তৃতীয়বার কোনো শব্দ হল না। তারপর দরজার ওপাশ থেকে একটি কণ্ঠস্বর শোনা গেল, সালমান। সালমানের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে সেই কণ্ঠস্বর চিনতে পারল। এটা জিনের কণ্ঠ নয়। স্বপ্নের শেষ রাতে যে অচেনা কণ্ঠ তাকে বলেছিল, এবার তোমার পালা, ঠিক সেই কণ্ঠ। মৌলানা হামিদ সালমানকে পিছিয়ে যেতে বললেন, কিন্তু দরজার ওপাশের কণ্ঠ আবার বলল, সালমান, তোমার বাবার কাছে যা আছে সেটা নিয়ে এসো। সালমান মৌলানা হামিদের দিকে তাকাল। মৌলানা হামিদের মুখে আতঙ্ক। সালমান ফিসফিস করে বলল, হুজুর, ওরা কারা? মৌলানা হামিদ কোনো উত্তর দিলেন না। তিনি শুধু কাঠের বাক্সটি বন্ধ করে চাবিটা নিজের পকেটে রাখলেন। তারপর বললেন, আজ থেকে তুমি একা কোথাও যাবে না। কেন? কারণ তোমাকে শুধু জিনটি খুঁজছে না। তাহলে? তিনি দরজার দিকে তাকিয়ে ধীরে বললেন, আর একটা জিনিস তোমাকে খুঁজছে। সালমানের শরীর কেঁপে উঠল। কি জিনিস? মৌলানা হামিদ উত্তর দেবার আগেই বাইরে থেকে আবার সেই কণ্ঠস্বর এলো। কিন্তু এবার কণ্ঠস্বরটি খুব কাছে। মনে হলো দরজার একেবারে পাশে দাঁড়িয়ে কেউ ফিসফিস করছে, ওকে সত্যিটা বলো হামিদ। মৌলানা হামিদ স্থির হয়ে গেলেন। সালমান বলল, ও আমার নাম জানে? মৌলানা হামিদ ধীরে ধীরে মাথা নাড়লেন। শুধু তোমার নাম নয়। তিনি সালমানের দিকে তাকিয়ে বললেন, ও তোমার বাবার নামও জানে। কয়েক মুহূর্ত নীরবতা। তারপর বাইরে থেকে হঠাৎ হাসির শব্দ শোনা গেল। সেই হাসি ধীরে ধীরে দূরে সরে গেল। মৌলানা হামিদ দরজা খুললেন না। কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি জানালার দিকে গেলেন। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন কেউ নেই, কিন্তু মাটিতে নতুন কিছু দেখা যাচ্ছে। একটি পায়ের ছাপ, তারপর আরেকটি, তারপর আরেকটি। পায়ের ছাপগুলো মাদ্রাসার পেছনের দিকে নয়, সোজা মাদ্রাসার ভেতরের দিকে যাচ্ছে। সালমানের বুক ধক করে উঠল। হুজুর। মৌলানা হামিদ চুপ করে রইলেন। পায়ের ছাপগুলো করিডর পেরিয়ে কোথায় গেছে সেটা জানালা থেকে দেখা যাচ্ছিল না। কিন্তু সেই মুহূর্তে মাদ্রাসার অন্য প্রান্ত থেকে একটি দরজা বন্ধ হওয়ার শব্দ হল, ধাম। সালমান বলল, ও মাদ্রাসার ভেতরেই ঢুকে গেছে। মৌলানা হামিদ বললেন, হ্যাঁ, তাহলে আমরা কি করব? মৌলানা হামিদ কিছুক্ষণ চুপ থেকে বললেন, আজ রাতেই তোমাকে সত্যিটা জানতে হবে। সালমান অবাক হয়ে তাকালো। কোন সত্য? মৌলানা হামিদ কাঠের বাক্সটা আবার খুললেন। কালো কাপড়ে মোড়ানো পুটলিটা বের করলেন। পুটলিটা খুলতেই ভেতর থেকে একটি পুরনো ধাতব জিনিস বের হল। সালমান তাকিয়ে দেখল, সেটা একটি ছোট লকেট। লকেটের ওপর খোদাই করা ছিল একটি অদ্ভুত চিহ্ন। সালমান সেই চিহ্ন দেখেই হঠাৎ মাথা ধরে বসে পড়ল। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে আবার সেই স্বপ্নের জঙ্গলে দাঁড়িয়ে গেল।
কিন্তু এবার জিনটি তার সামনে ছিল না। মসজিদের দরজার সামনে দাঁড়িয়েছিল একটি ছোট ছেলে। ছেলেটি সালমানের দিকে তাকিয়ে বলল, তুমি এত দেরি করলে কেন? সালমান অবাক হয়ে বলল, তুমি কে? ছেলেটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, তারপর বলল, আমি ইউসুফ। সালমানের বুকের ভেতর যেন বজ্রপাত হল। তুমি তো ৩০ বছর আগে নিখোঁজ হয়েছিলে। ইউসুফ কোনো উত্তর দিল না, শুধু মসজিদের ভেতরের দিকে তাকিয়ে বলল, ওকে বিশ্বাস করো না। সালমান বলল, কাকে? ইউসুফ ধীরে ধীরে আঙুল তুলে মসজিদের ছাদের দিকে দেখালো। সেখানে অন্ধকারের মধ্যে দুটি কালো চোখ জ্বলছিল, আর সেই চোখের নিচ থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, সালমান। ইউসুফ ভয়ে পিছিয়ে গেল, তারপর বলল, ও এসে গেছে। সালমান ঘুরে দাঁড়ালো। অন্ধকারের ভেতর থেকে সেই জিন বেরিয়ে আসছে, কিন্তু আজ তার মুখে আগের সেই শান্ত ভাব নেই, তার চোখে ছিল ভয়। সে সালমানের দিকে তাকিয়ে বলল, দৌড়াও। সালমান বলল, কোথায়? জিনটি চিৎকার করে বলল, মাদ্রাসায় ফিরে যাও। আর ঠিক সেই মুহূর্তে সালমানের ঘুম ভেঙে গেল। সালমান মাদ্রাসার অফিস ঘরের মেঝেতে পড়ে আছে। মৌলানা হামিদ তার পাশে দাঁড়িয়ে, কিন্তু তার মুখে আতঙ্ক। তিনি সালমানকে দেখে শুধু একটি কথাই বললেন, তুমি যা দেখেছ সেটা স্বপ্ন ছিল না। সালমান ধীরে ধীরে উঠে বসল। তাহলে কি ছিল? মৌলানা হামিদ জানালার বাইরে তাকিয়ে বললেন, স্মৃতি। সালমান স্তব্ধ হয়ে গেল। কিন্তু আমার তো ওই ঘটনার কথা মনে থাকার কথা নয়। মৌলানা হামিদ ধীরে বললেন, কারণ সেই স্মৃতি তোমার নিজের নয়। তারপর তিনি সালমানের হাতে সেই পুরনো লকেটটা তুলে দিলেন। এটা তোমার জন্মের রাত থেকে তোমার জন্য রাখা ছিল। সালমান লকেটটার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই লকেটের ভেতর থেকে খুব ক্ষীণ একটা শব্দ শোনা গেল। মনে হলো কেউ ভেতর থেকে ফিসফিস করছে, আমাকে খুলে দাও। সালমান লকেটটা শব্দ করে ধরে ফেলল। আর মৌলানা হামিদ বুঝতে পারলেন, এখন আর এই রহস্যকে আটকে রাখা সম্ভব নয়। কারণ সালমানের স্বপ্ন শুধু শুরু হয়নি। সালমানের স্বপ্নের ভেতর থেকে ৩০ বছর আগের একজন নিখোঁজ ছাত্র ফিরে এসেছে। আর সেই জিন যে এতদিন তাকে স্বপ্নে সতর্ক করছিল, এবার নিজেই ভয় পেয়ে গেছে। সালমান তখনও মাওলানা হামিদের কথাটা বুঝতে পারছিল না। স্মৃতি, সে ধীরে ধীরে বলল, কিন্তু হুজুর, আমি তো কখনো ওই মসজিদে যাইনি। তাহলে আমার স্বপ্নের মধ্যে ৩০ বছর আগের ঘটনা কিভাবে আসবে? মাওলানা হামিদ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি ঘরের দরজা বন্ধ করে দিলেন, জানালাটাও ভেতর থেকে আটকে দিলেন। তিনি খুব নিচু গলায় বললেন, কারণ তোমার সঙ্গে এই ঘটনার সম্পর্ক তোমার জন্মের আগ থেকেই। সালমানের বুকের ভেতরটা কেঁপে উঠল। আমার বাবা কি সব জানতেন? হ্যাঁ। তাহলে আমাকে বলেননি কেন? মাওলানা হামিদ দীর্ঘশ্বাস ফেললেন, কারণ তোমার বাবা চেয়েছিলেন তুমি স্বাভাবিক জীবন কাটাও, কিন্তু কিছু ঘটনা মানুষ যতই লুকিয়ে রাখুক, একদিন না একদিন সামনে এসেই যায়। সালমান লকেটটার দিকে তাকিয়েছিল। এই লকেটের ভেতরে কি আছে? মাওলানা হামিদ বললেন, আমি জানি না। সালমান অবাক হয়ে তাকালো। আপনি জানেন না? তোমার বাবা আমাকে শুধু বলেছিলেন, কোনোদিন যদি তুমি একই জিনের স্বপ্ন দেখতে শুরু করো, তখন এই লকেট তোমার হাতে দিতে। সালমান লকেটটা হাতে নিয়ে ভালো করে দেখল। সামনের অদ্ভুত চিহ্নটা আগের চেয়ে পরিষ্কার মনে হচ্ছিল। সে আঙুল দিয়ে চিহ্নটা স্পর্শ করতেই হঠাৎ তার কানে খুব ক্ষীণ একটা আওয়াজ এলো, সালমান। সে চমকে হাত সরিয়ে নিল। হুজুর, আপনি কি কিছু বললেন? মাওলানা হামিদ বললেন, না। আবার শব্দ হলো, সালমান। এইবার দুজনেই শুনতে পেল। কণ্ঠস্বরটা ঘরের ভেতর থেকেই আসছিল, কিন্তু কোথা থেকে? মাওলানা হামিদ দ্রুত কুরআনের একটি আয়াত পড়তে শুরু করলেন। কণ্ঠস্বরটি কিছুক্ষণ পর থেমে গেল। ঘর আবার নিস্তব্ধ। সালমানের মুখ শুকিয়ে গেল। হুজুর, কিছু বলো না। মাওলানা হামিদ হাত তুলে তাকে থামিয়ে দিলেন। তারপর তিনি ধীরে ধীরে বললেন, এখন বুঝতে পারছো কেন তোমার বাবা তোমাকে এই মাদ্রাসায় পাঠিয়েছিলেন? সালমান মাথা নাড়ল। না। মাওলানা হামিদ বললেন, তোমার বাবা তোমাকে এখানে পাঠাননি পড়াশোনার জন্য শুধু। সালমান স্থির হয়ে গেল। তাহলে? তোমাকে এখানে রাখা হয়েছিল নিরাপদে রাখার জন্য। সালমানের চোখ বড় হয়ে গেল। কার কাছ থেকে? মাওলানা হামিদ উত্তর দেওয়ার আগেই
বাইরে থেকে দৌড়ে আসার শব্দ শোনা গেল। একজন ছাত্র দরজায় ধাক্কা দিল। হুজুর, হুজুর! মাওলানা হামিদ দরজা খুললেন। ছেলেটা হাঁপাচ্ছিল। হুজুর, পুরনো ভবনের দিক থেকে শব্দ আসছে। কি শব্দ? মনে হচ্ছে কেউ কাঁদছে। মাওলানা হামিদ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর সালমানের দিকে তাকালেন। তুমি এখানেই থাকবে। সালমান বলল, আমি যাব না। কিন্তু হুজুর, আমি বলেছি তুমি যাবে না। মাওলানা হামিদ বাইরে চলে গেলেন। সালমান দরজার কাছে দাঁড়িয়ে রইল। কিন্তু কয়েক মুহূর্ত পর তার মনে হলো কেউ যেন তাকে ডাকছে। খুব পরিচিত একটি কণ্ঠ। সালমান! সে ঘুরে তাকালো। ঘরে কেউ নেই। আবার কণ্ঠস্বর এলো, সালমান! এইবার শব্দটা আসছিল পুরনো কাঠের বাক্সের দিক থেকে। সালমান ধীরে ধীরে বাক্সটার কাছে গেল। বাক্সটি বন্ধ ছিল। সে হাত বাড়িয়ে ঢাকনায় হাত রাখতেই বাক্সটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে আগের সেই পুরনো কাগজগুলো। কিন্তু এবার একটি নতুন কাগজ দেখা গেল, যেটা আগে সেখানে ছিল না। সালমান কাগজটা তুলে নিল। কাগজের উপর লেখা, যদি তুমি এটা পড়ো তাহলে বুঝবে আমি আর ফিরে আসতে পারিনি। সালমানের বুক ধরভর করতে লাগল। নিচে নাম লেখা ছিল, ইউসুফ। সালমান বসে পড়ল। চিঠিটা পড়তে শুরু করল। আমি জানি না এই চিঠি কোনোদিন কারো হাতে পৌঁছবে কিনা, কিন্তু যদি পৌঁছয় তাহলে যে পড়বে তাকে একটা কথা মনে রাখতে হবে, জঙ্গলের মসজিদে যে জিন থাকে সে খারাপ নয়, সে আমাকে বাঁচাতে চেয়েছিল। সালমান থেমে গেল। তার চোখের সামনে স্বপ্নের জিনটির মুখ ভেসে উঠল। সে আবার পড়তে লাগল, কিন্তু সেখানে আরেকজন আছে। সালমানের হাত কেঁপে উঠল। সে জিন নয়। সালমান থেমে গেল। চিঠির পরের লাইনটি পড়তে তার বুক কাঁপছিল। মানুষের মতো দেখতে, কিন্তু মানুষ নয়। ঠিক তখনই বাইরে থেকে একটি প্রচণ্ড চিৎকার শোনা গেল, বাঁচাও! সালমান চমকে উঠে দাঁড়াল। চিঠিটা হাতে নিয়ে এসে দরজার দিকে ছুটল। বাইরে এসে দেখল কয়েকজন ছাত্র দৌড়ে আসছে। একজনের মুখে আতঙ্ক। কি হয়েছে? ছেলেটা কাঁপতে কাঁপতে বলল, পুরনো ভবনের ভেতর হুজুরকে দেখেছি। কি হয়েছে হুজুরের? তিনি একা দাঁড়িয়েছিলেন। তারপর? ছেলেটা গিলতে গিলতে বলল, তার পেছনে আরেকজন দাঁড়িয়েছিল। সালমানের বুকের ভেতরটা কেঁপে উঠল। কে? ছেলেটা বলল, আমি জানি না। মানুষ ছিল? ছেলেটা মাথা নাড়ল। দূর থেকে মানুষ মনে হচ্ছিল, কিন্তু তার পা মাটিতে ছিল না। সালমান আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে দৌড়ে পুরনো ভবনের দিকে গেল। করিডর অন্ধকার, সব দরজা বন্ধ। দূর থেকে মাওলানা হামিদের কণ্ঠ শোনা গেল, সালমান, ফিরে যাও। কিন্তু সালমান থামল না। সে দৌড়ে পুরনো ভবনের শেষ ঘরের কাছে গেল। দরজাটা আধখোলা। ভেতরে মাওলানা হামিদ দাঁড়িয়ে আছেন। তিনি একা। সালমান হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর, আপনি ঠিক আছেন? মাওলানা হামিদ তার দিকে তাকালেন। তার চোখে অদ্ভুত একটা আতঙ্ক। তুমি এখানে কেন এসেছ? আপনাকে দেখতে। মাওলানা হামিদ দরজাটা বন্ধ করতে যাচ্ছিলেন। ঠিক তখন সালমান মেঝেতে কিছু দেখতে পেল। একটি পুরনো কাঠের টুকরো। তার উপর খোদাই করা একই চিহ্ন, যে চিহ্নটা লকেটের উপর ছিল। সালমান নিচু হয়ে সেটি তুলল। মাওলানা হামিদ চিৎকার করে বললেন, ওটা ছুঁয়ো না। কিন্তু তখন দেরি হয়ে গেছে। সালমানের আঙুল চিহ্নটাকে স্পর্শ করতেই তার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল। সে আবার সেই জঙ্গলে, কিন্তু এবার সে একা নয়। তার পাশে দাঁড়িয়ে ইউসুফ। ইউসুফের মুখে আতঙ্ক। সে বলল, তুমি কেন এসেছ? সালমান বলল, তুমি আমাকে এখানে এনেছ। ইউসুফ মাথা নাড়ল। না, তাহলে কে? ইউসুফ মসজিদের দিকে তাকালো। ও! সালমান তাকিয়ে দেখল মসজিদের দরজার সামনে সেই জিন দাঁড়িয়ে আছে। কিন্তু এবার তার মুখে রাগ নেই, তার চোখে ছিল অসহায়তা। সে সালমানকে বলল, তুমি এখন সব জানতে পারবে। সালমান বলল, তুমি আমাকে এতদিন ধরে স্বপ্ন দেখাচ্ছ কেন? জিনটি বলল, কারণ তুমি একমাত্র মানুষ যে দরজাটা বন্ধ করতে পারবে।
কোন দরজা? যেটা তোমার জন্মের আগের রাতে খোলা হয়েছিল। সালমানের বুক ধক করে উঠল। কে খুলেছিল? জিনটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তোমার বাবা। সালমান যেন পাথর হয়ে গেল। আমার বাবা? হ্যাঁ। কেন? জিনটি বলল, তোমার বাবা তখন তোমাকে বাঁচানোর জন্য একটা ভুল করেছিলেন। সালমান বলল, কি ভুল? জিনটি মসজিদের ভেতরের দিকে তাকিয়ে বলল, তিনি দরজা খুলেছিলেন। হঠাৎ মসজিদের ভেতর থেকে প্রচণ্ড শব্দ হলো, ধাম। ইউসুফ পিছিয়ে গেল। জিনটি সালমানকে বলল, তোমার কাছে বেশি সময় নেই। সালমান বলল, আমাকে সব বলো। জিনটি বলল, ৩০ বছর আগে ইউসুফ এই মসজিদে এসেছিল। সে আমাকে দেখতে পেয়েছিল। আমি তাকে সতর্ক করেছিলাম। কিসের ব্যাপারে? ওর ব্যাপারে। জিনটি অন্ধকারের দিকে আঙুল তুলল। যে সত্তা মানুষদের স্বপ্নের ভেতর ঢুকে তাদের নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করায়। সালমানের শরীর শিউরে উঠল। সে কি আমাকে খুঁজছে? হ্যাঁ। কেন? কারণ তোমার রক্তের সঙ্গে তার পুরনো হিসেব আছে। সালমান কিছু বুঝতে পারছিল না। আমার রক্তের সঙ্গে? জিনটি বলল, তোমার দাদা। সালমান স্তব্ধ হয়ে গেল। আমার দাদা কি করেছিলেন? জিনটি বলল, তিনি একবার এই মসজিদের দরজা খুলেছিলেন। হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে গেল। জিনটি দ্রুত বলল, ওরা এসে গেছে। সালমান পেছনে তাকালো। জঙ্গলের অন্ধকারে এক এক করে অনেকগুলো ছায়া দেখা যাচ্ছে। কেউ হাঁটছে না, তবুও ছায়াগুলো এগিয়ে আসছে। জিনটি সালমানকে বলল, তোমাকে এখনই ফিরে যেতে হবে। সালমান বলল, কিন্তু ইউসুফ? ইউসুফ বলল, আমাকে নিয়ে চিন্তা করো না। কিন্তু ইউসুফ তার হাতে একটা ছোট চাবি দিল। সালমান চাবিটা দেখে থমকে গেল। চাবিটা দেখতে ঠিক সেই চাবির মতো যেটা মাওলানা হামিদের কাছে ছিল। ইউসুফ বলল, এটা তোমার বাবার চাবি। সালমান চাবিটা হাতে নিতেই চারপাশে প্রচণ্ড বাতাস শুরু হলো। জিনটি চিৎকার করে বলল, ফিরে যাও। সালমান চোখ বন্ধ করল। তারপর হঠাৎ সে মাটিতে পড়ে গেল। চোখ খুলে দেখল সে পুরনো ভবনের মেঝেতে পড়ে আছে। মাওলানা হামিদ তার পাশে বসে। সালমানের হাত শক্ত করে বন্ধ। মাওলানা হামিদ বললেন, হাতটা খোলো। সালমান হাত খুলল। তার ভেতরে সেই পুরনো চাবি। মাওলানা হামিদ চাবিটা দেখেই পিছিয়ে গেলেন। এটা কোথায় পেলে? সালমান বলল, ইউসুফ দিয়েছে। মাওলানা হামিদের মুখ সাদা হয়ে গেল। ইউসুফ? হ্যাঁ। তাহলে আর সময় নেই। কি করতে হবে? মাওলানা হামিদ বললেন, আজ রাতেই আমাদের জঙ্গলের সেই মসজিদে যেতে হবে। সালমান অবাক হয়ে বলল, আপনি তো এতদিন সেখানে যেতে নিষেধ করতেন। মাওলানা হামিদ বললেন, কারণ আমি জানতাম একদিন তোমাকে সেখানেই যেতে হবে। আর যদি না যাই? মাওলানা হামিদ জানালার বাইরে তাকালেন। সন্ধ্যা তখন নেমে এসেছে। জঙ্গলের দিক থেকে হালকা কুয়াশা আসছে। তিনি ধীরে বললেন, তাহলে আজ রাতের পর এই মাদ্রাসায় কেউ নিরাপদ থাকবে না। সালমান কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখন মাদ্রাসার মসজিদ থেকে আজানের মতো একটি শব্দ ভেসে এলো। কিন্তু সেটা আজান ছিল না। কেউ যেন খুব দূর থেকে কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহু আকবার। তারপর শব্দটা থেমে গেল। মাওলানা হামিদ ফিসফিস করে বললেন, সে আমাদের ডাকছে। কে? মাওলানা হামিদ বললেন, যে সত্তাকে ৩০ বছর আগে বন্দী করা হয়েছিল। সালমানের বুক কেঁপে উঠল, কারণ ঠিক তখনই তার পকেটের ভেতর থাকা লকেটটা গরম হয়ে উঠল। সে লকেট বের করতেই দেখল লকেটের ওপরের চিহ্নটি যেন হালকা আলো ছড়াচ্ছে, আর তার ভেতর থেকে আবার সেই কণ্ঠস্বর ভেসে এলো, দরজা খুলে দাও। সালমান লকেটটা হাত থেকে ফেলে দিল, কিন্তু মাটিতে পড়েও সেটি নড়ছিল, আর তার ভেতর থেকে একই কথা বারবার শোনা যাচ্ছিল, দরজা খুলে দাও। মাওলানা হামিদ দ্রুত বললেন, কেউ এই লকেট ছুবে না। কিন্তু তখনই মাদ্রাসার সব দরজা একসঙ্গে বন্ধ হয়ে গেল। ধাম ধাম ধাম, একটার পর একটা। মাদ্রাসার ছাত্ররা ভয়ে চিৎকার শুরু করে দিল, আর বাইরে থেকে শোনা গেল অসংখ্য পায়ের শব্দ, যেন পুরো জঙ্গল থেকে কেউ একজন নয়, অনেকেই মাদ্রাসার দিকে এগিয়ে আসছে। মাওলানা হামিদ সালমানের দিকে তাকিয়ে বললেন, এখন আমাদের যেতে হবে। সালমান বলল, কোথায়? মাওলানা হামিদ উত্তর দিলেন, সেই মসজিদে। এখন? হ্যাঁ। রাতে? মাওলানা হামিদ বললেন, কারণ রাত শেষ হওয়ার আগেই দরজাটা বন্ধ করতে হবে। সালমান জানত না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু তার মনে একটা কথাই ঘুরছিল, স্বপ্নের জিন তাকে এতদিন ভয় দেখাতে আসেনি, সে তাকে সতর্ক করতে এসেছিল। আর এখন সেই জিন নিজেই অপেক্ষা করছে জঙ্গলের পুরনো মসজিদে। কিন্তু মসজিদের অন্ধকারে শুধু জিনটিই থাকবে না,
সেখানে অপেক্ষা করছে ৩০ বছর ধরে বন্দী থাকা সেই অজানা সত্তা। আর সেই রাতেই সালমান প্রথমবার জানতে চলেছে তার নিজের জন্মের সঙ্গে এই ভয়ঙ্কর রহস্যের আসল সম্পর্ক কী। রাত তখন গভীর হয়ে গেছে। মাদ্রাসার চারপাশে অস্বাভাবিক নীরবতা। দূরের জঙ্গলের ভেতর থেকে মাঝে মাঝে শুকনো পাতার উপর হাঁটার শব্দ আসছিল। মাওলানা হামিদ হাতে একটি টর্চ নিয়ে সামনে হাঁটছিলেন, তার পেছনে সালমান। আর তাদের সঙ্গে ছিল আরও দুজন বয়স্ক মানুষ, যারা মাওলানা হামিদের অনুরোধে মাদ্রাসা থেকে বেরিয়েছিল। কেউ কোনো কথা বলছিল না। সবাই জানত তারা যে জায়গার দিকে যাচ্ছে সেই জায়গায় গত ৩০ বছরে রাতের বেলা কেউ যায়নি। জঙ্গলের পথ যত গভীর হচ্ছিল, বাতাস তত ঠান্ডা হয়ে আসছিল। হঠাৎ সালমান থেমে গেল। হুজুর, মাওলানা হামিদ পিছনে তাকালেন। কি হয়েছে? সালমান বলল, কেউ আমাদের পেছনে আসছে। সবাই থেমে গেল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর শুকনো পাতার উপর ধীরে ধীরে পায়ের শব্দ। ১ পা, ২ পা, ৩ পা। শব্দটা ঠিক তাদের পেছনে এসে থেমে গেল। মাওলানা হামিদ টর্চ ঘুরিয়ে ধরলেন। কেউ নেই, শুধু ঘন অন্ধকার। একজন বৃদ্ধ ফিসফিস করে বললেন, চলুন, এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। তারা আবার হাঁটা শুরু করল, কিন্তু সালমানের মনে হচ্ছিল অন্ধকারের মধ্যে কেউ তাদের অনুসরণ করছে। কিছুক্ষণ পর গাছপালা হঠাৎ ফাঁকা হয়ে গেল। সামনে দেখা গেল সেই পুরনো মসজিদ, যে মসজিদটি সালমান এতদিন ধরে স্বপ্নে দেখেছে। স্বপ্নের মতোই ভাঙা দেয়াল, শ্যাওলা ধরা সিঁড়ি, অর্ধেক ভেঙে পড়া মিনার, আর মসজিদের মাঝখানে একটি কালো দাগ। সালমান সেই দাগ দেখেই থেমে গেল। হুজুর, মাওলানা হামিদ বললেন, আমি জানি, এখানেই কি আমার বাবা দাঁড়িয়েছিলেন? হ্যাঁ। সালমান ধীরে ধীরে দাগটার কাছে গেল। তার পকেটে থাকা লকেটটা হঠাৎ গরম হয়ে উঠল। সে লকেটটা বের করতেই মসজিদের ভেতরের বাতাস ভারী হয়ে গেল। তারপর একটি কণ্ঠস্বর, খুব পরিচিত। সালমান। সালমান ঘুরে তাকালো। মসজিদের দরজার পাশে সেই জিন দাঁড়িয়ে আছে। আগের মতোই অস্পষ্ট অবয়ব, কিন্তু আজ তার চোখে ভয়। সালমান বলল, তুমি কে? জিনটি কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আমি তোমার শত্রু নই। তাহলে এতদিন আমাকে স্বপ্ন দেখিয়েছ কেন? কারণ তোমাকে সতর্ক করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তুমি আমাকে কি থেকে বাঁচাতে চাও? জিনটি মসজিদের মেঝের দিকে তাকালো, ওর কাছ থেকে। মাওলানা হামিদ বললেন, সালমান, মাটির নিচে তাকাও। মসজিদের মেঝের এক অংশে একটি লোহার আংটি লাগানো ছিল। সালমান আংটিটা ধরে টান দিল। মেঝের কাঠের অংশটা উঠে গেল। নিচে অন্ধকার সিঁড়ি। সালমানের বুক ধক করে উঠল। এটাই সেই দরজা? মাওলানা হামিদ মাথা নাড়লেন, হ্যাঁ। সিঁড়ি দিয়ে নিচে নামতেই চারপাশের বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। দেয়ালের দুপাশে পুরনো চিহ্ন। কিছু চিহ্ন দেখে সালমানের মাথা ঘুরে উঠল। তার মনে হচ্ছিল সে এগুলো আগে দেখেছে। কোথায়? স্বপ্নে। সিঁড়ির একেবারে নিচে একটি ছোট ঘর। ঘরের মাঝখানে পাথরের তৈরি একটি দরজা। কোনো হাতল নেই, কোনো তালা নেই, শুধু দরজার উপর সেই একই চিহ্ন, যা লকেটের উপর খোদাই করা। সালমান দরজার সামনে দাঁড়াতেই লকেটটা নিজে থেকেই কাঁপতে শুরু করল। মাওলানা হামিদ বললেন, এটাই সেই দরজা। সালমান বলল, এটা খুলতে হবে। জিনটি পেছন থেকে বলল, না। সবাই তার দিকে তাকালো। জিনটি বলল, এটা বন্ধ করতে হবে। সালমান বলল, কিন্তু দরজা তো বন্ধ। জিনটি বলল, বাইরে থেকে বন্ধ। তারপর সে মাটির দিকে তাকিয়ে বলল, ভেতর থেকে ও জেগে উঠেছে। ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা শব্দ হলো, ঠক। সবাই চুপ। আবার ঠক। এইবার একটু জোরে। তারপর একটি কণ্ঠস্বর, সালমান। সালমানের বুক কেঁপে উঠল। কণ্ঠস্বরটা তার বাবার মতো। বাবা। সে দরজার দিকে এগিয়ে যেতে চাইলে মাওলানা হামিদ তাকে ধরে ফেললেন। না। দরজার ওপাশ থেকে আবার কণ্ঠস্বর এলো, বাবা, আমাকে বের করো। সালমানের চোখে পানি এসে গেল। এটা আমার বাবার কণ্ঠ।
মাওলানা হামিদ বললেন, না। আপনি কিভাবে জানেন? কারণ তোমার বাবা মারা যাওয়ার আগে আমাকে একটা কথা বলেছিলেন। কি? যদি কখনো এই দরজার ওপাশ থেকে তার কণ্ঠ শুনতে পাও, তাহলে যেন কোনোভাবেই দরজা না খুলি। সালমান স্তব্ধ হয়ে গেল। দরজার ওপাশ থেকে আবার কণ্ঠস্বর এলো, এবার আরও করুন। সালমান, আমি তোমার বাবা। সালমানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, কিন্তু মাওলানা হামিদ তাকে শক্ত করে ধরে রাখলেন। ওটা তোমার বাবা নয়। হঠাৎ দরজার ওপাশ থেকে হাসির শব্দ, একটি মানুষের হাসি। তারপর সেই হাসি ধীরে ধীরে ভয়ঙ্কর গর্জনে পরিণত হল। মসজিদের মাটিও কেঁপে উঠল, দেয়ালের ধুলো ঝরে পড়তে লাগল। জিনটি চিৎকার করে বলল, এখনই চিহ্নটা ভাঙতে হবে। মাওলানা হামিদ বললেন, সালমান, লকেটটা চিহ্নের ওপর রাখো। সালমান লকেটটা চিহ্নের ওপর রাখল। সঙ্গে সঙ্গে মসজিদের ভেতর প্রচণ্ড আলো ছড়িয়ে পড়ল। তার চোখ ঝলসে গেল, আর সেই আলোর মধ্যে সালমান দেখতে পেল ৩০ বছর আগের একটি দৃশ্য। একজন তরুণ দাঁড়িয়ে আছে, সে তার বাবা। তার পাশে ইউসুফ, আর তাদের সামনে সেই দরজা। সালমান দেখল তার বাবা কাঁদছেন। ইউসুফ বলছে, আপনি দরজা খুলবেন না। কিন্তু তার বাবা বলছেন, আমার ছেলে বাঁচবে কিভাবে? ইউসুফ বলছে, ওকে বাঁচাতে হলে এই সত্তাকে বন্ধ করতে হবে। তার বাবা দরজার সামনে দাঁড়িয়ে একটি সিদ্ধান্ত নিলেন। তিনি নিজের হাতে দরজার চিহ্ন স্পর্শ করলেন, আর সেই মুহূর্তে অন্ধকার থেকে একটি কণ্ঠস্বর এলো, তোমার ছেলেকে আমি ছেড়ে দেব। সালমানের বাবা বললেন, সত্যি? কণ্ঠস্বর বলল, হ্যাঁ। তারপর দরজার চিহ্ন খুলে গেল। সালমানের চোখের সামনে দৃশ্যটা বদলে গেল। তার বাবা বুঝতে পারলেন তিনি ভুল করেছেন। দরজার ভেতর থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে আসছিল। ইউসুফ চিৎকার করে বলল, দরজা বন্ধ করুন। সালমানের বাবা দরজা বন্ধ করার চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সেই অন্ধকার শক্তি ইউসুফকে ঘিরে ফেলল। ইউসুফ সালমানের বাবাকে বলল, আপনি আপনার ছেলেকে নিয়ে চলে যান। তারপর ইউসুফ নিজেই সেই অন্ধকারের সামনে দাঁড়িয়ে গেল। সালমানের বাবা কাঁদতে কাঁদতে বললেন, আমি তোমাকে ফেলে যাব না। ইউসুফ বলল, একদিন আপনার ছেলে ফিরে আসবে। কেন? কারণ এই দরজা পুরোপুরি বন্ধ হয়নি। দৃশ্যটা হঠাৎ অন্ধকার হয়ে গেল। সালমান চোখ খুলে দেখল, সে আবার মসজিদের নিচের ঘরে। মাওলানা হামিদ তার পাশে। জিনটি দরজার দিকে তাকিয়ে আছে। সালমান কাঁদতে কাঁদতে বলল, আমার বাবা আমাকে বাঁচানোর জন্য এই কাজ করেছিলেন? মাওলানা হামিদ মাথা নাড়লেন, হ্যাঁ। আর ইউসুফ? জিনটি বলল, সে তোমার বাবাকে বাঁচিয়েছিল। তাহলে সে এখনো এখানে? হ্যাঁ। সালমান বলল, তাকে মুক্ত করতে হবে। জিনটি বলল, তাহলে তোমাকেই শেষ কাজটা করতে হবে। কি কাজ? তোমার বাবার ভুলটা ঠিক করতে হবে। সালমান দরজার দিকে তাকালো। কিভাবে? জিনটি বলল, এই দরজা কোনো চাবি দিয়ে বন্ধ হবে না। তাহলে? যে কারণে দরজা খোলা হয়েছিল সেই কারণটাই শেষ করতে হবে। সালমান বুঝতে পারল না। মাওলানা হামিদ ধীরে বললেন, তোমার বাবা তোমাকে বাঁচানোর জন্য দরজা খুলেছিলেন। সালমান চুপ। এখন তোমাকে নিজের ভয়কে জয় করে দরজাটা বন্ধ করতে হবে। দরজার ওপাশ থেকে আবার শব্দ হলো, ঠক ঠক ঠক। তারপর সেই কণ্ঠস্বর, সালমান। এইবার কণ্ঠস্বরটি তার মায়ের। বাবা, আমাকে বাঁচাও। সালমান চোখ বন্ধ করল। তারপর ধীরে বলল, আমি জানি তুমি আমার মা নও। কণ্ঠস্বরটি থেমে গেল। তারপর তার বাবার কণ্ঠ, সালমান। সালমান বলল, তুমিও আমার বাবা নও। কণ্ঠস্বর এবার রাগে গর্জে উঠল। মসজিদের দেওয়াল কাঁপতে লাগল। জিনটি সালমানকে বলল, এখন। সালমান লকেটটা দরজার চিহ্নের ওপর চেপে ধরল। মাওলানা হামিদ কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। জিনটিও পেছনে দাঁড়িয়ে রইল। হঠাৎ দরজার ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগল। ধোঁয়াটা সালমানের দিকে ছুটে এলো। সালমান চোখ বন্ধ করল।
সে শুধু আল্লাহর ওপর ভরসা করে দাঁড়িয়ে রইল। কালো ধোঁয়া তার শরীর ছুঁয়ে যাওয়ার মুহূর্তে প্রচণ্ড শব্দ হল। তারপর সব কিছু নিস্তব্ধ। লকেটটা মাটিতে পড়ে গেল। দরজার চিহ্নটি ধীরে ধীরে ফেটে গেল। একটি প্রচণ্ড বাতাস পুরো ঘরকে কাঁপিয়ে দিল। আর সেই বাতাসের মধ্যে সালমান শুনতে পেল ইউসুফের কণ্ঠ। অবশেষে তারপর সব শান্ত হয়ে গেল। দরজাটা আগের মতোই দাঁড়িয়েছিল, কিন্তু এবার তার ওপরের চিহ্নটি সম্পূর্ণ কালো হয়ে গেছে। জিনটি ধীরে ধীরে সালমানের সামনে এসে দাঁড়াল। সালমান বলল, সব শেষ? জিনটি বলল, হ্যাঁ। তুমি এখন কোথায় যাবে? জিনটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, যেখানে আমাকে যেতে হবে। সালমান বলল, তুমি কি আমাকে আর স্বপ্নে আসবে? জিনটি বলল, না। কেন? কারণ তোমাকে এখন আর সতর্ক করার দরকার নেই। সালমানের চোখে পানি চলে এলো। তুমি কি খারাপ ছিলে? জিনটি মাথা নাড়ল, না। তারপর বলল, সব অদৃশ্য জিনিসকে ভয় পাওয়া উচিত নয়, কিন্তু অদৃশ্য জগতের ব্যাপারে মানুষের কৌতূহল বিপজ্জনক। সালমান চুপ করে রইল। জিনটি শেষবারের মতো বলল, তোমার বাবা তোমাকে খুব ভালোবাসতেন। এই কথাটা বলেই সে ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সালমান কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকল। তারপর মৌলানা হামিদ তার কাঁধে হাত রাখলেন। চলো। তারা মসজিদ থেকে বেরিয়ে এলো। ভোরের আলো তখন আকাশে ফুটতে শুরু করেছে। পাখির ডাক শোনা যাচ্ছে। যে জঙ্গলটা কয়েক ঘন্টা আগেও ভয়ঙ্কর মনে হচ্ছিল, সেটাই এখন শান্ত। তারা মাদ্রাসায় ফিরে এলো। সেদিনের পর সালমান আর কখনো সেই জিনের স্বপ্ন দেখেনি। মাদ্রাসার পেছনের জঙ্গলের দিক থেকেও আর কোনো অদ্ভুত শব্দ আসেনি। পুরনো মসজিদটির দরজা পরে গ্রামের মানুষ বন্ধ করে দেয়। কেউ আর সেখানে রাতের বেলা যায়নি। কিন্তু সালমানের কাছে সবচেয়ে বড় রহস্য থেকে গেল ইউসুফ। কারণ কয়েক মাস পর একদিন মাদ্রাসার পুরনো ঘর পরিষ্কার করার সময় সালমান সেই একই কাঠের বাক্সের ভেতর আরেকটি কাগজ পেল। কাগজটি খুলতেই সে অবাক হয়ে গেল। সেখানে মাত্র কয়েকটি লাইন লেখা ছিল, যদি সালমান এই চিঠি পড়ে তাহলে বুঝবো দরজা বন্ধ হয়েছে। আমাকে খুঁজতে যেও না, আমি যেই জায়গায় ছিলাম সেখানেই থাকব। কারণ কিছু মানুষ পৃথিবী থেকে হারিয়ে গেলেও তাদের কাজ কখনো হারিয়ে যায় না। নিচে লেখা, ইউসুফ। সালমান অনেকক্ষণ চিঠিটার দিকে তাকিয়ে রইল। তারপর চোখ বন্ধ করে ইউসুফের জন্য দোয়া করল। সেই দিন থেকে সালমানের জীবন স্বাভাবিক হয়ে গেল। সে পড়াশোনা শেষ করল, পরে নিজেই মাদ্রাসায় শিক্ষকতা শুরু করল। কিন্তু ছাত্রদের কখনো সেই পুরনো মসজিদের গল্প বলতো না। কারণ সে জানত, কিছু রহস্য মানুষের জানার জন্য নয়, কিছু দরজা বন্ধ থাকাই ভালো। আর বহু বছর পর এক শীতের রাতে মাদ্রাসার নতুন এক ছাত্র সালমানের কাছে এসে বলল, হুজুর, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখছি। সালমানের বুকের ভেতর হঠাৎ কেঁপে উঠল। সে জিজ্ঞেস করল, কি স্বপ্ন? ছেলেটি বলল, একটা পুরনো মসজিদ দেখি। সালমানের মুখ শুকিয়ে গেল। আর সেখানে? ছেলেটি বলল, সেখানে একজন জিন দাঁড়িয়ে থাকে। সালমান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জিজ্ঞেস করল, সে তোমাকে কি বলে? ছেলেটি ধীরে ধীরে বলল, সে শুধু একটা কথাই বলে। সালমানের বুক ধড়ফড় করতে লাগল। কি কথা? ছেলেটি তার দিকে তাকিয়ে বলল, দরজাটা আবার খুলে গেছে। সালমানের হাত থেকে কলম মাটিতে পড়ে গেল। সে জানালার বাইরে তাকালো। দূরে সেই পুরনো জঙ্গলের দিক থেকে হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে মাদ্রাসার জানালার পর্দা নাড়িয়ে দিল। আর বহু বছর পর প্রথমবার মাদ্রাসার পিছনের দিক থেকে আবার সেই পুরনো তিনটি শব্দ শোনা গেল, ঠক ঠক ঠক। সালমান বুঝে গেল, গল্পটা হয়তো শেষ হয়েছিল, কিন্তু রহস্যটা শেষ হয়নি।